অপু বিশ্বাসের সাথে আমার বন্ডিং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের একসাথে বেশ কিছু কাজ করা হয়েছে। হয়তো ছবি করা হয়নি। বাট মানে সারা বছরই ইভেন্টস থাকে, ওপেনিং থাকে বা শুট থাকে। সেভাবে অনেকগুলাই কাজ করা হয়েছে। ইভেন সে খুব সম্মান করে কাজগুলা করে। ইভেন সেই জায়গা থেকে সম্পর্ক খুবই ভালো। হোয়াই নট? মানে সে এখন যে তার লুকের একটা চেঞ্জ এনেছে, ফিটনেসের চেঞ্জ এনেছে। আমার মনে হয় বর্তমান সময়ে যেকোনো নায়িকার থেকে সে মাশাআল্লাহ অনেক বেশি পরীক্ষিত এবং ভালো অবস্থানে আছে। তো যদি গল্প তার সাথে ব্যাটে বলে মিলে তো সেও হতে পারে। আমার তো একটার পর একটা ইভেন্ট যাচ্ছে। রিসেন্টলি আমি ওয়েডিং কার্নিভালটা করলাম, সেটাও বেশ হিট হয়েছে। এছাড়া বেশ কিছু এবছর ৩টা পেজেন্টের শো ডিরেক্টর হিসাবে ছিলাম। তো এখন সিজনটাও খুব ইভেন্টসের যাচ্ছে, তো ইভেন্টস নিয়েই ব্যস্ততা যাচ্ছে। পেছনের গল্প যদি বলতে হয়, পেছনের গল্প অনেক 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 পরিশ্রমের গল্প, যে গল্পটা আসলে কেউ কখনো দেখে না। না দেখে হয়তো উপরের পার্ট দিয়ে যা দেখে সেটা দিয়ে হয়তো বক্তব্য করে। কিন্তু বিউটি পেজেন্টের আসলে অনেক দিনের একটা জার্নি থাকে, গ্রুমিং থাকে, অনেকগুলো ক্লাসেস থাকে। তো এর মধ্যে অনেকগুলো রাউন্ড থাকে। আসলে তখনই মানে এই ধরনের সমালোচনা হয় যখন দেখা যায় কোনো কন্টেস্টেন্ট বাদ পড়ে যাচ্ছে। বাট এটা একটা ফরম্যাট। তো ফরম্যাটে আসলে উইনার একজনই হয়। এবার ১০০ জনও শর্টলিস্ট থাকলে একজনই উইনার হয়। তো টুকটাক বড় জিনিসে ছোটোখাটো বিতর্ক থাকবেই। সম্পর্ক অনেক ভালো ছিল, এটা সবাই জানে। যখন আমাদের ভালো সম্পর্ক ছিল সেটা আমরা প্রকাশ্যেই প্রকাশ করেছি। তো এখন যেহেতু আমরা একসাথে নাই, সেটাও সবাই জানে যে আমরা একসাথে নাই। কিন্তু আমরা ওই ধরনের ম্যাচুরিটি গেইন করেছি বা আমরা মেনটেন করি যে আসলে কেউ কারো নেগেটিভিটি স্প্রেড করতে চায় না। আমরা একটা একই সেক্টরে কাজ করি। আমিও চাই সে ভালোভাবে কাজ করুক, ভালো ভালো কাজ উপহার দেয় তার দর্শককে। কারণ আমিও ব্যক্তিগতভাবে নিজের কাজ দিয়ে এগিয়ে দিতে চাই। এইগুলো আসলে আমি নিজের কাজে তো অনেক ব্যস্ত থাকি, তো সবসময় আমি ইনস্ট্যান্ট অনেক কিছু জানিও না। হ্যাঁ, কিছু কিছু কথা হয়তো নিউজে দেখেছি বা আমার কাছের মানুষরা বলেছে। বাট ওটা নিয়ে আসলে তার সাথে কখনো কথাবার্তা হয়নি, কারণ যে সময়টা আমার সাথে ছিল আসলে তখন এই ধরনের কোনো কিছু মনে হয় না কেউ পেয়েছে। তো এখন আসলে কী হচ্ছে বা কী হয়েছে একদমই আমার এটা অজানা। যেহেতু তার সাথে ব্যক্তিগতভাবে আমার ওই ধরনের কথাবার্তা হয় না, একদমই জানা নেই আমার এইসব ব্যাপারে। কেন না? যদি কখনো চরিত্রের প্রয়োজনে মনে হয় বা আমার ক্লায়েন্টের বা পছন্দের তারকা উনি হয়ে থাকে, তো কেন হবে না? অফকোর্স হতেই পারে। প্রফেশনাল সেক্টরে আসলে কখনো পার্সোনালি আমরা ডিল করি না।